বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা 30 দিন বা 40 দিনের পথ, সেখান থেকে আল্লাহ তাআলা মিরাজ করলেন আবার সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। এই যে এই পৃথিবীর একটা বিশাল রাস্তা এবং এই মহাকাশের বিশাল পথ পাড়ি দেয়া, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে এক রাত্রিতে কি সম্ভব? কোনো মানুষের পক্ষে এক রাত্রিতে এটা সফর করা মোটেও সম্ভব না। তাহলে এটা মানবিক জ্ঞানে বা সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ মানুষের পক্ষে যেটা অসম্ভব, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তার কোন নবীকে দিয়ে, তার কোন রাসূলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা করেন, তাহলে তার নাম মুজিজা। তার নাম কি? মুজিজা। তার মানে পরাস্তকারী, অক্ষমকারী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এক এক নবীকে, এক এক রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের মুজিজা দান করেছেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ঈসা আলাইহিস সালাম যদি কোন অন্ধের হাতে চোখ বোলাতেন, অন্ধ ভালো হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ বা কানার চোখে যদি হাত বুলিয়ে দিত আল্লাহর নামে, তাহলে অন্ধ ভালো হয়ে যেত। পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই যে ডাক্তার কবিরাজ অন্ধ লোকের চোখে হাত বোলালে চোখ ভালো হয়ে যাবে। হবে? যদি চোখের ছানি অপারেশন করা হয়, তাও অনেক সময় চোখের দৃষ্টিশক্তি আসে না, তাই না? তাহলে অপারেশন করেও চোখের দৃষ্টিশক্তি, যারা চক্ষু বিশারদ ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ, তারা ব্যর্থ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম অন্ধের চোখে হাত বুলালেই চোখ ভালো হয়ে যেত। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা। কোন মানুষের পক্ষে কোন কবরস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে যদি মৃত ব্যক্তিকে বলে কবর থেকে তুমি আল্লাহর নামে উঠে আসো, তাহলে কি আসবে? আমি আপনি বা কোন ইহুদি খ্রিস্টান বর্তমান যারা ঈসা নবীর উম্মত বলে দাবি করে, তারা যদি কবরস্থানে গিয়ে বলে হে অমুক উঠে আসো, আসবে? সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। কিন্তু ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশে গিয়ে যখন মৃত লাশকে বলতেন কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুম উঠে আসো, তখন মৃত লাশ কবর থেকে উঠে আসতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে দান করেছিলেন। এর নাম কি? মুজিজা। তারপরে সেতী রোগ, আমরা বলি ধবল রোগ। এই ধবল রোগের আজ পর্যন্ত কোনো সুষ্ঠু চিকিৎসায় পৃথিবীতে হয় নাই। অনেক ধবল রোগী আছে, ধবল রোগ নেই, তারা কবরে যাচ্ছে। এর কোনো চিকিৎসা মানুষ আজ আবিষ্কার করতে পারে নাই। তবে আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যার কোনো ঔষধ সৃষ্টি করেননি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ ওষুধ খায়, ওষুধকে যদি আল্লাহ হুকুম করেন, তাহলে আল্লাহর হুকুম ওষুধ কাজ করে। তা না হলে আল্লাহ হুকুম ছাড়া কোনো ওষুধ কাজ করে না। তাহলে ধবল বা সেতী রোগী, এর গায়ে যদি ঈসা আলাইহিস সালাম হাত বুলায় দিতেন, ধবল রোগ ভালো হয়ে যেত, যা কোনো ডাক্তার কোন চিকিৎসার মাধ্যমে পারে নাই। এইগুলো হচ্ছে মুজিজা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দিয়েছে অলৌকিক, যা কোনো লোক বা কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব না, এরকম অসম্ভব কোন বিষয় যদি কোনো নবীকে দিয়ে, কোনো রাসূলকে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন, তার নাম মুজিজা। তার নাম কি? মুজিজা। তো মিরাজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত মুজিজা আছে, এই মুজিজার মধ্যে একটা মুজিজা। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন আমাদের নবীকে, এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনের মতো বড় মুজিজা আর পৃথিবীতে একটাও নেই, এবং কোন নবীর প্রতিও কোন এমন কোন মুজিজা নাই যে কোন নবীর এত বড় মুজিজা ছিল এই কোরআনের মতো। যে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলে বাদিউন নজম, এমন অনুপম শব্দ, এমন অনুপম বাক্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত দিন আসবে তত নতুন নতুন মনে হবে কোরআনকে। কি মনে হবে? তত নতুন মনে হবে। এত স্মার্ট, স্ট্যান্ডার্ড, ফান্নুল আদব, ললিত কলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সাজিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আমরা বিজ্ঞানের পিছনে, আমরা মুসলমান অনেক সময় না জেনে না বুঝে বৈজ্ঞানিক তথ্যের পিছনে ছুটি, কিন্তু বৈজ্ঞানিক থিওরি অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু কোরআনের কোনো থিওরির ভুল নাই। বিজ্ঞানের অনেক বিষয়ে পৃথিবীতে মিথ্যা প্রতিপন্ন হচ্ছে, এটাকে আপনারা জানেন। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈজ্ঞানিক তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যের কোনো একটা ভুল প্রমাণ আজ পর্যন্ত হয় নাই। বরং বিজ্ঞানের যত উন্নয়ন ঘটবে, বিজ্ঞান যত আগাবে, এই কোরআনের বিজ্ঞানগুলো তত প্রমাণ হবে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু বলেছেন আর গবেষণা করতে বলেছেন। আল্লাহ আসমান জমিন রাত দিনের পরিবর্তন এইগুলো নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন। আমরা শুধু মনে করি এইগুলো নিয়ে গবেষণা হচ্ছে যারা ইহুদি খ্রিস্টান তাদের কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিনের সৃষ্টি, রাত ও দিনের পরিবর্তন জ্ঞানীদের জন্য এর মধ্যে চিন্তার বিষয় রয়েছে, নিদর্শনাবলী রয়েছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন জ্ঞানী ওরাই যারা দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, দাঁড়িয়ে সালাত আদায় করে, বসে আত্মায়াতুর বৈঠকেও আল্লাহর জিকির করে। এখানে ইয়াজকুরুনা কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করা মানে এই মনে করবেন না যে এই যে আমাদের এই যে এক শ্রেণীর বাবার দল আছে, বাসের ছাদে উঠে দাঁড়িয়ে গান বাজনা বাজিয়ে মাজা দুলিয়ে দুলিয়ে জিকির করতে করতে যাচ্ছে, আবার বিভিন্ন জিকিরের মঞ্চে দাঁড়িয়ে জিকির করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় প্যান্ডেলের পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, তাই না? চাঁদোয়া পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এটা কিন্তু না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে। যারা জ্ঞানী তারা আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে। ওয়া কুউদা, আর তাহাজ্জুদ বৈঠকে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে। বসে আল্লাহ রাব্বুল আলামিনের আত-তাহিয়াতু লিল্লাহি বলে আল্লাহকে সাদর সম্ভাষণ দেয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সাদর সম্ভাষণ দেয়া আত-তাহিয়াতু। আর দরুদ শরীফটা আমাদের নবীর প্রতি দোয়া, আর দোয়া মাসুরাটা এটা আমার জন্য, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তাহলে আত-তাহিয়াতুর বৈঠকে প্রথমে কাকে স্মরণ করলাম? মহান আল্লাহকে সম্ভাষণ দিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিনকে সাদর সম্ভাষণ মোবারকবাদ সব কিছু দিয়ে নবীর প্রতি দুরূদ করে আমি আমার নিজের জন্য দোয়া মাসুরা করলাম। দোয়া মাসুরা কার জন্য? আমার জন্য, নিজের জন্য। তো সোনার ভাইরা, এই জন্য যারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেছেন, এবং এই জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা আসমান ও জমিনের আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা গবেষণা করে। আর বলে যে রব্বুল আলামিন তুমি মহাপবিত্র, তুমি এগুলো নিরর্থক সৃষ্টি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এমনি বানিয়েছেন, তাহলে আসমান এবং জমিন নিয়ে চিন্তা করতে আল্লাহ মুসলমানকে বলেছেন, কিন্তু মুসলমান এইগুলো নিয়ে চিন্তা করে না। মুসলমান শুধু কোরআনের ফজিলত খোঁজে, খুঁজে যে একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, আর একটা চুমু দিয়ে বুকে লাগিয়ে রেখে দেয়। কিন্তু কোরআনে যদি কোনোদিন চুমু না খায়, কোরআন যদি বুকে না লাগায়, কিন্তু কোরআন সে আমল করে, কোরআন দিয়ে জীবন গড়ে, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। এই জন্য হাজিরিন, আল্লাহর কোরআন বুঝতে হবে। আমরা মনে করি যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান দিয়ে সবকিছু বুঝতে হবে। বিজ্ঞান মেরাজকে অস্বীকার করেছে যে একটা মানুষের পক্ষে এরকম মহাকাশ পাড়ি দেওয়া সম্ভব না। মুসলমানও অনেক সময় বিশ্বাস করে ফেলে আসলে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব, তা আবার এক রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এখানে লাইলান শব্দ বলেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির একটা অংশে, কোন এক রাত্রিতে। লাইলান শব্দটি এখানে যারা আলিম ওলামা এবং ছাত্ররা আছে, এটা হচ্ছে আরবি ব্যাকরণ, এটা হচ্ছে ইসমে নাকেরা, অনির্দিষ্ট একটা ইসম। এর বিপরীতে আরেকটা আছে, এটা হচ্ছে মারিফা। মারিফা মানে নির্দিষ্ট, আর নাকেরা মানে অনির্দিষ্ট। এখানে লাইলান শব্দ আল্লাহ অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট একটা রাত্রির একটা মানে অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইসরা করালেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রি ভ্রমণ করালেন, দীর্ঘ 40 দিনের রাস্তা। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা অনির্দিষ্ট এবং রাত্রের এই অংশ দ্বারা মুফাসসিরে কিরাম বুঝিয়েছেন, বা হাদিসের পরিভাষাতে যেটা বোঝা যায়, এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত, এই পর্যন্ত সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম সহ বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন এক রাত্রিতে জিবরাইল আসলো
আমার ঘরের ছাদ বিদীর্ণ হয়ে গেল। তারপরে আমাকে কাবার পাশে নিয়ে গেল, আমার বুক ছিঁড়ে আমার বুকের ভিতরে যা কিছু ছিল জমজমের পানি দিয়ে শব্দ হতো করে ঈমান তাকওয়ায় হিকমতে ভরে দিল। এখানে আল্লাহ রাসূল বললেন এক রাত্রিতে। ওই রাত্রিটা কোন রাত্রি ছিল? 27 রজব। এখানে তো কোরআন ও হাদিসে কোনো 27 রজবের কোনো কথা নাই। তাহলে আল্লাহ যেটা নির্দিষ্ট করেন না, ইসমে নাকেরা ব্যবহার করেছেন লাইলান, একটা অনির্দিষ্ট রাত্রি। এই রাত্রিটা কোন রাত্রি? এটা কোন দিন সন তারিখ কোরআনেও নাই, হাদিসেও নাই। ঐতিহাসিকগণ পরবর্তীতে 20টার অধিক মতামত ব্যক্ত করেছে। তার মধ্যে সবচেয়ে দুর্বল যে মত সেটা হচ্ছে 27 রজব। এই রেওয়ায়তটি সবচেয়ে দুর্বল, কিন্তু এটা আমাদের সমাজে বেশি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটাকে সরকারি ছুটি হিসাবে গ্রহণ করা হয়েছে। তো হাজরিন, এই মিরাজকে এই ছুটি পালনের মধ্যে সীমাবদ্ধ? এই মিরাজের দিন আমরা যারা সরকারি চাকরি করি, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক, আমরা একদিন ছুটি পাবো, কিন্তু সেই ছুটিটা শুক্রবারে পড়ে গেছে। এই জন্য অনেক শিক্ষক পস্তাচ্ছে যে আরে শুক্রবারে ছুটিটা পড়ে গেল, যদি বৃহস্পতিবারে বা অন্যদিন যদি পড়তো একদিন ছুটি কাটাতে পারতাম। তাহলে শুক্রবারের ছুটিটা পাওয়ার জন্য আফসোস, খুব আফসোস। তো হাজরিন, এই মিরাজের শিক্ষা আমাদের জীবনে নাই, আর এটা আমরা আজকে অস্বীকার করতে বসেছি মুসলমান। কেননা বিজ্ঞান এটা স্বীকার করে না। তো বৈজ্ঞানিক তথ্য যে ভুল হয় এটা আমরা জানি না। যারা এখানে ছাত্র আছে তোমরা জানো যে বিজ্ঞান এক সময় বলেছিল সবচেয়ে দ্রুততম গতি কার বলো? আলোর গতি। কার গতি? আলোর গতি হচ্ছে সবচাইতে মানে দ্রুত গতি। আলোর মতো এত দ্রুত গতিতে কোনো কিছু আগমন করতে পারে না, বিকিরণ করতে পারে না। কিন্তু বৈজ্ঞানিকের থিওরি পরবর্তীতে ভুল হয়েছে। এক বিজ্ঞানী গবেষণা করে বলেছেন আলোর গতির চাইতে নিউট্রিনো নামক একটা পদার্থ আছে যার গতি আলোর গতির চাইতে বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বৈজ্ঞানিকের আগের তথ্যটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল। তাহলে বিজ্ঞান পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা সুন্নাতিল্লাহি তাহবিলা তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিনের যে রীতিনীতি আল্লাহর কালামে দিয়েছেন, যে নিয়ম নীতি, এর কোনো পরিবর্তন হয় না, কোনো ব্যতিক্রম হয় না। এই জন্য হাজরিন, বিজ্ঞানের অনেক তথ্য ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো, যে বৈজ্ঞানিক বিষয়গুলো আল্লাহ তাআলা পরিবেশন করেছেন তার কোনো ভুল নাই। হাজরিন, আমরা জানি যে কোরআনে আল্লাহ কত অসংখ্য বিজ্ঞানের কথা আল্লাহ বলেছেন। সূরা ইয়াসিনে, সূরা রহমানে, সূরা ওয়াকিয়ায়, সূরা মুলকে, সূরা নাবায়, কোরআনের প্রতিটি পাতায় পাতায় যেন বিজ্ঞান আর বিজ্ঞান। কত বিজ্ঞানের কথা আল্লাহ যে কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু আমরা মুসলমান সেটা গবেষণা না করার কারণে আমরা বুঝি না। এই জন্য হাজরিন, কোরআন বুঝে পড়তে হবে। বিজ্ঞান সবসময় ঠিক হয় না। এমন এক সময় ছিল মুসলমান বিজ্ঞানী ছিল, মুসলমান চিকিৎসা বিজ্ঞানী ছিল, মুসলমান জ্যোতির্বিজ্ঞানী ছিল, মুসলমানদের রসায়নবিদ ছিল, কিন্তু আজকে মুসলমানদের মধ্যে এগুলো নাই। আর সেই মুসলমানদের লেখা বইগুলো আজকে ইউরোপ আমেরিকায় কুসেট যুদ্ধের সময় নিয়ে গিয়ে তারাই আজকে পৃথিবীর পরাশক্তি হয়ে গেছে, কিন্তু আমরা এগুলো জানি না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, কিন্তু তার নামটা আমরা অনেকেই জানি না। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় জনক ছিলেন এবং তিনি এই চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে প্রথমে তিনি দুর্বলতার ওষুধ তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তিনি দুর্বল রোগীদের ওষুধ তৈরি করেন? যারা দুর্বল হয়ে গেছে, শরীর চলে না, ব্লাড প্রেশার লো হয়ে গেছে, ব্লাড প্রেশার লো হওয়ার কারণে মাথার পেশির মধ্যে, শিরার মধ্যে, মাথার মগজে, মাথার মধ্যে রক্ত পৌঁছতে পারে না ব্লাড প্রেশার লো হওয়ার কারণে। তখন এই মানুষগুলো মাথাতে রক্ত খরচ না হওয়ার কারণে, রক্ত না পৌঁছার কারণে মাথা শূন্য হয়ে আবল তাবল ঘুরতে থাকে, তাই না? দুর্বল মানুষ আবল তাবল ঘুরতে থাকে। এক জায়গায় বসে থাকলে একটু পর উঠলেই অন্ধ হয়ে যায়, চোখে আধার দেখে আর আবল তাবল ঘুরতে থাকে। অন্ধকার দেখে মনে করে যে এখন রাত 12টা। আসলে কি দুর্বল রোগী যে বলেছে এখন রাত 12টা, তখন কি রাত 12টা? তখন কেন রাত 12টা না। আমার ভাইয়েরা, ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি তার যুগের যে শাসক ছিল সেই রাজপুতের কিন্তু এই দুর্বল রোগ ছিল এবং তার মেন্টাল ডিজিজ হয়েছিল। এই দুর্বলতা থেকে তার মেন্টাল ডিজিজ হয়েছিল। অনেক ডাক্তার কবিরাজ এই রাজপুতের চিকিৎসা করলো, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হয় না। এই রাজপুত দুর্বল হয়ে, মেন্টাল ডিজিজ হয়ে এই মস্তিষ্ক
তার বিকৃত হয়ে সে বলতে লাগলো, আমি কুরবানির পশু, তোমরা আমাকে জবাই করে খেয়ে ফেলো। আমি কুরবানির পশু, তোমরা কুরবানির চাঁদ উঠলে আমাকে তোমরা জবাই করে খেয়ে ফেলো। এটা কেন বলছে? দুর্বল হওয়ার কারণে। এত ডাক্তার, এত চিকিৎসা বিজ্ঞানী এসে চিকিৎসা দিল, কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয় না। এর মধ্যে ইবনে সিনার কাছে খবর চলে গেল, অমুক রাজপুত অসুস্থ হয়ে গেছে, মেন্টাল ডিজিজ হয়েছে, মানসিক রোগী হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, বলছে আমি কুরবানির পশু, তোমরা আমাকে জবাই করে খেয়ে ফেলো। ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি সেই দরবারে এসে তিনি চিন্তা করে দেখলেন, এই ছেলেটি শোকে কঙ্কাল হয়ে গেছে, এই রাজপুত শোকে কঙ্কাল হয়ে গেছে, ঠিকভাবে খায় না, আর করে না, ঠিকভাবে ঘুমায় না। এই না খেয়ে থাকার কারণে যুবকটা, এই রাজপুতটা অসুস্থ হয়ে বলছে আমি কুরবানি পশু, তোমরা আমাকে জবাই করে খাও। ইবনে সিনা বললেন, হে রাজপুত, তুমি কুরবানির পশু আমরা মেনে নিলাম, তবে আমি তোমাকে বলছি তুমি আমার কুরবানির পশু, তোমাকে আমি কুরবানির চাঁদ উঠলে আমি জবাই করব। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে বলেছেন হুষ্টপুষ্ট মোটা তাজা পশুগুলো কুরবানি করতে। তোমার গায়ে তো রক্ত নাই, তোমার গায়ে তো মাংস নাই, তোমার মতে খটখটে কোনো জন্তুকে, কোনো পশুকে জবাই করলে তেমন গোশত খাওয়া যাবে না। তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি ভালো মন্দ খাও, ভালো মন্দ খেয়ে তুমি শরীর মোটা বানাও, মোটা তাজা হও, তারপরে কুরবানির চাঁদ উঠলে আমি তোমাকে কুরবানির পশু হিসেবে জবাই করব। কি চিকিৎসা! সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই রাজপুত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, দেওয়ার কারণে কি হলো? শরীর শুকিয়ে গেল। তারপরে ইবনে সিনা চিন্তা করলেন আসলে না খাওয়ার জন্য এই রোগটা হয়েছে। তখন রাজপুত চিন্তা করলো, আমি যেহেতু কুরবানির পশু, কুরবানির চাঁদ উঠলে আমাকে জবাই করতে চেয়েছে, তাহলে আমাকে মোটা তাজা হতে হবে। তারপরে খাওয়া শুরু করে দিল। এইবার রাজপুত যখন রাজ দরবারের ওই ভালো ভালো খাবারগুলো খাওয়া শুরু করে দিল, তার ব্লাড কালেকশন, সার্কুলেশন ঠিক হয়ে গেল, তার মস্তিষ্কে রক্ত পৌঁছতে লাগলো, শিরায় উপশিরায় রক্তগুলো চলে গেল। ওই যে মেন্টাল ডিজিজ ছিল, দুর্বলতার কারণে মস্তিষ্কে রক্ত না পৌঁছার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ খাওয়ার বিনিময়ে, ওই মস্তিষ্কে রক্ত পৌঁছার বিনিময়ে মগজগুলো আবার ঠিক হয়ে গেল। তখন তার মেন্টাল ডিজিজ, এই মানসিক রোগ আল্লাহ অটোমেটিক ভাবে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যে চিকিৎসা মানুষ ব্যর্থ হয়েছে, চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়েছে, উনি বিনা ওষুধে একটা পরামর্শে সেই রোগ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান ডাক্তার, আমরা কিন্তু এরকম পরামর্শ রোগীকে দিতে পারি না। আপনারা জানেন আগে ডাক্তার ছিল, আমিও 12 বছর আমি ডাক্তারি করেছি, আমি প্র্যাকটিস করেছি, হোমিওপ্যাথি এলোপ্যাথি প্র্যাকটিস করেছি। আগে ডাক্তার ছিল নীতিবান, আদর্শবান। কোন রোগী গেলে কিন্তু তার পালস দেখতো, একটু স্টেথোস্কোপ মেশিন বুকে লাগাতো, নাভিতে লাগিয়ে, বুকে লাগিয়ে, তারপরে একটু দেখেই তাকে একটু ওষুধ দিয়ে দিত আর বলতো এগুলো খাও। এইগুলো খাওয়ার পরে যদি তোমার ভালো না হয় তারপরে আসো, তারপরে তোমাকে যদি কোনো টেস্ট দেওয়া লাগে আমরা দেবো, বা কোথাও যদি পাঠানো লাগে পাঠাবো। কিন্তু এখন কি তাই? এখন একটা রোগী যাওয়ার সাথে সাথে কোনো ডায়াগনস্টিকে বা ক্লিনিকে যখনই একটা রোগী যায়, এরকম একটা কাগজ তুলে দেয়, কাগজে একটা টিক মেরে দেয়, এটা আগে টেস্ট করে নিয়ে আসেন, বিল হয়ে গেল 5,000। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে চিকিৎসা শুরু না হতেই আগে 5,000 টাকা টেস্ট হয়ে গেছে। অনেক সময় ওই রোগীর টাকা না থাকার কারণে এই টেস্টগুলো করতে পারে না, সে বিনা চিকিৎসায় পরবর্তীতে ধুকে ধুকে মারা যায়। কিন্তু নীতিবান আদর্শবান ডাক্তারের বিশ্বাস করা উচিত, একজন মুসলিম ডাক্তারের যে রোগ ভালো করার মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমার একটা পরামর্শ তো আল্লাহ একটা ওষুধের বিনিময়ে রোগ আল্লাহ ভালো করতে পারেন। তো আমি আমার ব্রেনে জ্ঞানে একে আমি একটু আমার হাতে যে কলকবজাগুলো আছে এগুলো একটু দিয়ে দেখি তাকে কোন চিকিৎসা দেওয়া যায়, একটু আন্দাজের উপরে, ধারণার উপরে, অভিজ্ঞতার উপরে তাকে মেডিসিন প্রয়োগ করে দেখি কি অবস্থা হয়। তারপরে না হলে না তাকে আমি টেস্টগুলো দিব। কিন্তু এই কাজ কি করে? আজকে বাংলাদেশের কোনো এমবিবিএস ডাক্তার, যারা এই বড় বড় ডাক্তার স্পেশালিস্ট, তারা এরকম কাজ করে বলে আমার মনে হয় না। কারণ আমি যতগুলো রোগী নিয়ে গেছি এবং রোগীর পিছনে ঘুরেছি, দেখেছি এরকম কাজ কোনো ডাক্তারকে আমি করতে পাইনি, দেখতে পাইনি। তো শোনা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন আল্লাহ তাআলা সবকিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন, আসমান জমিন নিয়ে সবকিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন। কিন্তু এগুলো যদি মুসলমান যদি বলে,
তাহলে কোনো বিজ্ঞানের কথা না। কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান যদি এটা বলে, তাহলে বলে যে ইহুদি খ্রিস্টান আজ বিজ্ঞান, আজ জ্ঞান বিজ্ঞান সায়েন্সে আজ তারা এত উন্নত, আর মুসলমান এত অবহেলিত। সোনার ভাইয়েরা আমার, আপনি মুসলমান, আপনার ঈমান কেন এত দুর্বল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু কিছু কিছু গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে করতে বলেছেন। যে গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের আল্লাহ তাআলা নাম নেন নাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন, কাফেররা কি চিন্তা করে না, গবেষণা করে না? আসমান এবং জমিন রক্কা ছিল, একত্রে লাগানো ছিল, ফাফাতাকনাহুমা, অথবা আমি রব্বুল আলামিন এই উভয়টাকে আমি পার্থক্য করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই যে আমাদের উপরে কি দেখি? আসমান, আর নিচে কি? জমিন। এই আসমান ও জমিন আল্লাহ বলছেন এক সময় এক জায়গায় লাগানো ছিল। এইটাকে রক্কা, কোরআনে শুধু একটা শব্দই, এই শব্দটা শুধু আল্লাহ এই সূরা আম্বিয়ার এই 30 নম্বর আয়াতে শুধু কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা এই রক্কা শব্দ উল্লেখ করেছেন। এই রক্ত হচ্ছে ইবনে কাসিরের মধ্যে লেগেছে মুত্তাসিলান, একত্রে লাগানো, সংযুক্ত। তাহলে আসমান ও জমিন কি ছিল? এক জায়গায় লাগানো ছিল। এটা আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। আমরা মুসলমান বিশ্বাস করি, কিন্তু মুসলমান কোরআনের এই আয়াত নিয়ে যদি আমরা আলেমরা বলতাম যে আল্লাহ আসমান ও জমিন আল্লাহ এক জায়গায় ছিল, পরে আল্লাহ তাআলা দুইটাকে দুই জায়গায় করেছেন, এটা মুসলমানরা বিশ্বাস করেন। তারপরে এইখানে একটা থিওরি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা কি দেখে না, তারা কি চিন্তা করে না, গবেষণা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান ও জমিন এক জায়গায় লাগানো ছিল। তো আল্লাহ কি এখানে মুসলমানের কথা বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযিনা আমানু, এই শব্দ কি বলেছেন? বলেন না। কি বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু। সোনার ভাইরা আমার, এইখানে একটা মহাবিজ্ঞানের কথা রয়েছে। এই পৃথিবী যে সিঙ্গুলারিটি ছিল, একটা পাত্রে ছিল, ওই পাত্র যখন বিস্ফোরণ হয়ে গেল, তখন আসমানের জায়গায় চলে গেল, আসমানের চাঁদ সূর্য সেই জায়গায় সেট হয়ে গেল, জমিনের জায়গায় থেকে গেল। জমিনে যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সমুদ্র সবগুলো জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে স্থাপন হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি তথ্য দিলেন! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মহাবিশ্বের যে বিস্ফোরণ, এটা কোনো মুসলমান প্রমাণ করবে না, একজন কাফের প্রমাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি চিন্তা করে না, গবেষণা করে না, আসমান জমিন এক ছিল। আল্লাহ কি বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযিনা আমানু, মুমিনেরা কি চিন্তা করে না, ঈমানদারেরা কি ভেবে দেখে না, ঈমানদারেরা কি গবেষণা করে না যে আসমান জমিন এক ছিল? আল্লাহ কি মুমিনের কথা বলেছেন? কার কথা বলেছেন? কাফেরের কথা বলেছেন। তাহলে চিন্তা করে দেখেন, এই স্টিফেন হকিংস একজন কাফের বিজ্ঞানী, ইনি এই আসমান জমিন যে সিঙ্গুলারিটি একটা পাত্রে ছিল, তারপরে এই মহাবিশ্বে একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ হয়ে আসমানের জায়গায় গেল, জমিনের জায়গায় থাকলো, আসমানের যত নক্ষত্র সব জায়গায় সবকিছু সেট হয়ে গেল। একজন কাফের বিজ্ঞানী স্টিফেন হকিংস এই সিঙ্গুলারিটি মহাবিশ্বের যে মহাবিস্ফোরণ ঘটেছিল, এইটা উনি আবিষ্কার করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন এটা কাফের প্রমাণ করবে, কাফের গবেষণা করবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি গবেষণা করে না? কিন্তু বিশ্বনবীর যুগ থেকে এত শত বছর চলে গেল, কোন কাফের কিন্তু এটা প্রমাণ করে নাই। এই আধুনিক যুগে সেই স্টিফেন হকিংস এই আয়াতখানা প্রমাণ করে দেখায় দিলেন যে কোরআনের বিজ্ঞান সত্য। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এক কাফের যে এটা প্রমাণ করবে, এই মহাবিশ্বের যে বিস্ফোরণ হয়েছিল, এটা যে কাফের প্রমাণ করবে, কাফের গবেষণা করে যেটা প্রমাণ করবে, এই তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, কোরআনে আল্লাহ কি বিজ্ঞান দিয়েছেন? আচ্ছা, পরে শুনতে বললেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
তাহলে সেই কথাগুলো মহাসত্য। আর বিজ্ঞান যেটা বলে এটা কোরআনের সত্যতাই শুধু ফুটে ওঠে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান যত আগাবে কোরআন তত সত্য বলে প্রমাণ হবে। আর কোরআন তেমনি সত্য, কিন্তু মুসলমানদের কাছে না, কাফেরদের কাছে তত সত্য বলে গ্রান্টেড হবে। আমার ভাইরা, আমেরিকা থেকে কিছু স্বাস্থ্য বিজ্ঞানী সৌদি আরবে এসেছিল। আমেরিকার বিজ্ঞানীরা যখন ভ্রূণ তত্ত্ব আবিষ্কার করে, মায়ের পেটের মধ্যে এই যে ভ্রূণ, আমরা যে শুক্রাণু ডিম্বাণু, আমরা মানুষ হয়ে মায়ের পেট থেকে এসেছি, এই মায়ের পেটে যখন কোনো স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয়, এই সিমেন্ট গুলো, স্পার্ম গুলো, শুক্রকীট গুলো কিভাবে মায়ের জরায়ুতে প্রবেশ করে আর ওইখানে কিভাবে সন্তান একের পর এক বড় হতে থাকে, এই যে তথ্য চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করলো যে স্বামী স্ত্রী যখন মিলিত হয় শত শত হাজার হাজার স্পার্ম শুক্রাণুগুলো ওই স্ত্রীর গর্ভাশয়ে চলে যায়, কিন্তু সেইখান থেকে ওই অন্ধকার ফি কোরআনে মাকিন, আল্লাহ যেটা কোরআনে বলেছেন, ওই একটা আধারে মায়ের সেই সুরক্ষিত সেই আধারে পাত্রে ওই রেহেমে আল্লাহ তাআলা যাকে বাছাই করেন সেই শুধু প্রবেশ করতে পারে বলে সুবহানাল্লাহ। আর বাদবাকিগুলো আর প্রবেশ করতে পারে না, ওগুলো বের হয়ে চলে আসে, বড়খানি মারা যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো জাম হয়ে সেখান থেকে চলে আসে। তাহলে ওই যে স্পার্ম গুলো, শুক্রকীট গুলো একটা মায়ের রেহেমে চলে গেল। আমি আর এবং আপনি গিয়েছিলাম বাজার, দুই ভাই বোন বা সমস্ত দুই ভাই হয়েছে, তারা দুইটা কীট ওখানে প্রবেশ করেছিল। ওইটা ওখানে থাকার পর ওই শুক্রকীটটা রক্তপিণ্ড হলো, রক্তপিণ্ড হওয়ার পরে কি হলো, মাংসপিণ্ড হলো, মাংসপিণ্ড হওয়ার পরে হাড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাসাউনা লিজামা লাহমা, হাড়ের ওই কঙ্কালের উপরে আমি রাব্বুল আলামিন গোশত দিয়ে আমি লিপে দিলাম। তাহলে কঙ্কাল হওয়ার পরে ওখানে আল্লাহ তাআলা গোশত দিয়ে লেপে দিলেন। এই যে চিকিৎসা বিজ্ঞানীরা ভ্রূণ তত্ত্ব আবিষ্কার করলো এবং তারা এসে সৌদি আরবে তারা এই স্বাস্থ্যের উপরে এই ভ্রূণ তত্ত্ব নিয়ে একটা সেমিনার করলো। তখন এই সেমিনার যখন করলো, তখন সৌদির এক বড় আলেম, উনি কোরআন তেলাওয়াতের সময় এই কোরআনের আয়াতগুলো পাঠ করেছিলেন। এই যে ভ্রূণ তত্ত্ব, আল্লাহ যে কোরআনে এইটিকে এইভাবে বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি। এই মাটির নির্যাস থেকে শুক্র হয়, নুতফা। এই নুতফাটা ফাখলাকনান নুতফাতা আলাকা, আল্লাহ বলেছেন এই নুতফা বা বীর্যটা রক্তপিণ্ড হয়ে যায়। ফাখলাকনাল আলাকাতা মুদগা, তারপরে এই রক্তের টুকরাটা একটা গোশতের টুকরা হয়ে যায়। তারপরে আল্লাহ বলেছেন ফাখলাকনাল মুদগাতা ইজামা, এই গোশতের টুকরাটি আমি রব্বুল আলামিন হাড়ে পরিণত করি। হাড়ের কঙ্কাল, একটা বডি স্ট্রাকচার আমি রব্বুল আলামিন এই কঙ্কাল, হাড় শুধু। ফাকাসাউনাল ইজামা লাহমা, তারপরে এই হাড়ের কঙ্কালের উপর আমি রব্বুল আলামিন গোশত লাগিয়ে দিই। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন সৌদি আলেম যখন পাঠ করলো আর বললো, তোমরা এই 1450 বছর পর, এতদিন পর তোমরা এই গ্রন্থ আবিষ্কার করেছো, আর আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। তখন তারা সকলে হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার, আমরা যে জিনিসটা আমরা শত শত বছর ধরে গবেষণা করে আমরা তৈরি করেছি, আর কোরআনে এই জিনিসটা এত দিন ধরে রয়েছে, 1450 বছর ধরে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। কোরআন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান চলে এসেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্র মাহফিলে চলে আসুন। তাহলে হাজিরিন, এই যে আমরা জানতে পারলাম যে কোরআনে আল্লাহ তাআলা কত সত্য জিনিস, সত্য কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। তাহলে কোরআনের যে বিজ্ঞানের যে আয়াতগুলো রয়েছে, এগুলো মিথ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারে নাই। কিন্তু বিজ্ঞানের অনেক থিওরি মিথ্যা প্রমাণ হয়ে যায়। বিজ্ঞান একসময় কি বলেছিল, এই পৃথিবী সমতল, কি বলেছিল, পৃথিবী সমান, আর আমরা তো সমানই দেখি। এটা মানুষের দেখা হতেই পারে। তাহলে বিজ্ঞান মিরাজকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাকে মিরাজকে অস্বীকার করে, আর আমরা মুসলমান, আমরা বিজ্ঞানিক, আমরা দলিল দিয়ে আমরা অস্বীকার করি। এটা তো ঠিক হতে পারে না। তাহলে বিজ্ঞান বলেছে পৃথিবী সমতল, তারপরে বললো যে পৃথিবী গোলাকার, তবে একেবারে গোল নয়, ডিমের মতো।
শেষে সিদ্ধান্তে বিজ্ঞান উপনীত হলো পৃথিবী গোলাকার। তাহলে বিজ্ঞানের প্রথম থিওরি কি ছিল? পৃথিবী সমতল সমান। তারপরে আবিষ্কার করলো পৃথিবী গোলাকার। তাহলে প্রথমে যে ওই বিজ্ঞানী বলেছিল যে পৃথিবী সমতল, ওই থিওরি কোথায় গেল? তাহলে যে বিজ্ঞানী বলেছিল বা যে বিজ্ঞানের দল আবিষ্কার করেছিল পৃথিবী সমতল, পরে যে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবী গোলাকার, তাহলে আগের বিজ্ঞানীদের কথাগুলো পরিবর্তন হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা সুন্নাতিল্লাহি তাবদীলা, কিন্তু আল্লাহর যে নীতি, আল্লাহর যে সুন্নাত, এইটার কোনো ব্যতিক্রম নাই। তাহলে বিজ্ঞান মানেই পরিবর্তনশীল, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু কোরআন পরিবর্তনশীল নয়। তাহলে আমরা মুসলমান। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল্লাহ রাসূল হাদিসে আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন যে পৃথিবী গোলাকার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষ আল্লাহকে দাম দেওয়ার মতো দেয় না, আল্লাহর যেভাবে ইবাদত করা সেইভাবে করে না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, অথচ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কবজার মধ্যে, মুষ্টির মধ্যে এই জমিনটা থাকবে। ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি, আর এই আসমান ভাঁজ করা অবস্থায় আল্লাহর ডানাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, আল্লাহ বলেছেন যে ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কবজার মধ্যে, মুষ্টির মধ্যে থাকবে। তাহলে এখন আসেন, আচ্ছা মুষ্টি দিয়ে কোন জিনিস ধরে বলেন তো? গোলাকার জিনিস কি মুষ্টি করে ধরে না গোল জিনিস ধরে? তাহলে যেটা গোল, ভালো করে বুঝেন, যেটা গোল জিনিস, যেমন ধরেন ডিম গোল। ডিম কি? ডিম গোল। আচ্ছা ডিম যদি আপনি হাতে গ্রহণ করেন, তাহলে হাতের তালুতে গ্রহণ করবেন না মুষ্টিবদ্ধ করে করবেন? আর ডিম তো হাতের তালুতে এভাবে নেবেন না। আর যখন রুটি নেবেন, রুটি, এই যে রুটি খান, ওই রুটিকে মুখ পাকায় নেবেন না তালু পেতে নেবেন? তাহলে সমান্তরাল যে জিনিস, ওইগুলো তালু পেতে নেয়, আর যেটা গোলাকার ওটা মুষ্টিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, এই পৃথিবীটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে মুষ্টিবদ্ধ থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীটা অবশ্যই গোলাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিবদ্ধ করে জমিনটাকে আল্লাহ ধরে রাখবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার হাদিস, পুনরুত্থানদের হাদিস, শেষের দিকের হাদিস, সুনান ইবনে মাজার, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ইয়াকবিদুহা ওয়া ইয়াবসুতুহা ওয়া ক্বালা আনাল জাব্বার আনাল মালিক আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আল্লাহ তাআলা তার মুঠের মধ্যে নেবেন। ফায়াকবিদুহা প্রথমে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবজা করে, ইয়াকবিদুহা মুষ্টিবদ্ধ করে জমিনকে ধরবেন, ফায়াবসুতুহা আবার ওটাকে আল্লাহ প্রশস্ত করবেন। তাহলে আল্লাহ আসমানকে, এই জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ধরবেন, আবার প্রশস্ত করতে পারবেন। মানে পৃথিবীটা আল্লাহর কাছে খুবই ছোট। আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জুনায়েদ ছোট মাসুম বাচ্চা আল্লাহর ঘরের জন্য 1000 টাকা সকলে বলে মারহাবা। তো হাজরিন, আমি তো আপনাদের ইমাম, আমার হাতে আল্লাহর ঘরের জন্য কিছু দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বারেক মেম্বার উনি নগদ 1000 টাকা, সেমের 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তার দান কবুল করে। আমিন। গোলাম মোস্তফা ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, উনি 500 টাকা বলি, আল্লাহ তাআলা দান কবুল করে। আমিন। আরেকজন কত? 1000। আরেকজন 1000 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তাআলা দান কবুল করে। আমিন। অত্র গ্রামের একজন মানুষ শাহের আলী, উনি আল্লাহর ঘরের জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দান কবুল করে। আমিন। হাজিরিন, আল্লাহর ঘরের জন্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীর প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, মানুষ সোনার দলা নিয়ে হাতে নিয়ে দান করার জন্য পাত্র খুঁজবে, কিন্তু কাউকে দিতে পারবে না। যাকে সে দিতে যায় সে বলবে আমি গ্রহণ করব না। লিল্লাহি তাকবীর। কৃষ্ণপুরের আলতাফ আল্লাহর ঘরের জন্য 100 টাকা দান করে পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার দান কবুল করে। আমিন। পিতামাতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিতে বলে। আমিন। লিল্লাহি তাকবীর। মঙ্গল গ্রাম থেকে আমার যেখানে মাদ্রাসা,
আমার মাদ্রাসা মঙ্গলগ্রাম আহমদ আলী মাদ্রাসা, সেই মঙ্গলগ্রাম থেকে এক যুবক 500 টাকা দান করে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল সকলে বলে আমিন। আবু বকরের স্ত্রী তার জন্য, আবু বকরের স্ত্রী 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার মনের নেক মকসুদ কবুল করুন। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন। আসুন হাজরিন, আল্লাহর ঘরে যদি দান করেন তাহলে যে আল্লাহ রাসূল বলেছেন সোনা নিয়ে মানুষ পথে বের হবে যে সোনাটা কাউকে দিয়ে দেব, কিন্তু কেউ এই সোনা গ্রহণ করবে না। এই উম্মতের এত প্রাচুর্য হবে, এই উম্মত এত ধনী হবে। হাজরিন, আমরা কি দিন দিন কি ধনী হচ্ছি না গরিব হচ্ছি বলেন তো? বাংলাদেশ স্বাধীনের পর আমার মা বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওই আটা দিত এবং ওই বিলাতি দুধ, আমরা ওই ধানেদার হাটে গিয়ে আমরা হাত পেতে থাকতাম, আমাদের হাতে হাতে এই বিলাতি দুধ দিয়ে দিত, আমরা চারটে চারটে খেতে খেতে বাড়ির দিকে আসতাম। এত অভাব ছিল মানুষের। হ্যাঁ, এই জন্য আমার মা বলতো, বেটা বঙ্গবন্ধু জীবনে কিছু করিসনি, বঙ্গবন্ধু খুব ভালো মানুষ ছিল, তিনি দেশের জন্য অনেক কিছু করেছে। আমার মা খুব তার কথা বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমরা তার জন্য দোয়া করবো, দেশের জন্য যারা অবদান রাখে তাদের জন্য দোয়া করতে হয়। এটা আল্লাহ তাআলার শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা। এবং আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে সম্মান দিতে হয়। মুসলিম নেতৃবৃন্দ, যারা শাসক প্রশাসক এবং আলেম ওলামা, সবাইকে সম্মান করতে হয়। এটা একটি ঈমানের বিষয়। কেননা যারা মুসলিম শাসক তারা আমার রসুলের প্রতিনিধি, আমার রসুলের খলিফা। আজকে মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য করার একটা চক্রান্ত চলছে, এরদোগানকে মারার চক্রান্ত চলছে, ইমরানকে হটিয়ে দেওয়া হয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কয়েকবার মারার চক্রান্ত চলেছে। এগুলো মুসলমান করে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের, এগুলো যারা ধর্ম নিরপেক্ষতার নামে নাস্তিক্যবাদ চাপিয়ে দিতে চায়, তারা এই মুসলিম নেতৃবৃন্দকে মুসলমানদের নেতৃত্ব শূন্য করার জন্য, তাদেরকে মারার জন্য গ্রেনেড দেয়, বোমা দেয়, অস্ত্র দেয়। এগুলো মুসলমান করে না। আজ পর্যন্ত কোন মুসলিম আলেম ওলামা এদেশে কোন সরকারকে মারার কোনো কথা বলে নাই। এদেশের আলেম ওলামা জঙ্গিবাদের বিপক্ষে কথা বলেছে এবং জঙ্গিবাদ নিধনে বাংলাদেশ পৃথিবীর একটা মডেল হয়েছে, যা পৃথিবীর কোনো রাষ্ট্র পারে নাই। পৃথিবীর অনেক রাষ্ট্রে এখনো জঙ্গি আছে, কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদ চলে গেছে একমাত্র আলেম ওলামা এই মসজিদে খুতবার কারণে। সকলে বলি সুবহানাল্লাহ। রাশিদুল 20 কেজি পেঁয়াজ এবং 40 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল সকলে বলি আমিন। হাবিবুর রহমান হাবলু উনি 1100 টাকা নগদ দিয়ে পিতা হজে গিয়ে মারা গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা কবুল করুন। উনি শহীদ হয়ে যাবেন এবং কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতে উঠবেন, এটা রাসূল সহিহ হাদিসে বলেছেন। অতএব ওনার ওই তালবিয়া পাঠ শুনেই হাসরের মানুষ বুঝে নেবে ইনি একজন হাজী, হজ করতে এসে মারা গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। তো যে কথা বলছিলাম হাজরিন, তাহলে পৃথিবীটা গোলাকার, আল্লাহ ওটাকে প্রশস্ত করবেন আর এই পৃথিবীকে অবমূল্যায়ন করবেন। যে আইনাল জাব্বারুন, তোর বুকে যে স্বৈরাচারী ছিল, আমার কোনো আইন দিয়ে শাসন করে নাই, স্বেচ্ছাচারিতা ছিল, সেই স্বৈরাচারগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, যারা অহংকার করেছিল, সেই অহংকারী প্রতাপশালী বাদশারা কোথায়? কোনো জবাব নাই। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে, জমিনকে আল্লাহ কবজাবদ্ধ করে ধরবেন, ওটাকে প্রশস্ত করবেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা এই কোরআনের এই কথাগুলো আমরা বুঝে পড়ি না। আমরা তো শুধু পড়ি যে একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, এই নিয়াতেই তো আমরা কোরআন পড়ি। এই জন্য তো আমরা কোরআন থেকে আমরা রাজনীতি পাই না, কোরআন থেকে বিজ্ঞান পাই না, কোরআন থেকে অর্থনীতি পাই না, কোরআন থেকে সমাজনীতি আমরা এগুলো পাই না। আমরা ওই মানসিকতা ধ্যান ধারণা নিয়ে তো আমরা কোরআন করি না। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের যে বিষয় আছে গবেষণা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মহাবিশ্বের এই মহাবিশ্বরণ ঘটিয়ে আল্লাহ কেন আসমান জমিন বিভক্ত করলেন? এর কারণ কি? এর কারণ আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি খলিফা পাঠাবো, এই জন্য আমি বিস্ফোরণটা ঘটালাম। কারণ পৃথিবীর যদি সৃষ্টি না হয়, এই পৃথিবীটাকে যদি আল্লাহ সবুজ শ্যামলে ভরে না দেন, এখানে তো আল্লাহ খলিফা পাঠাবেন। এখন বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। আমাদের মুসলমানদের ভয়ানক বিভ্রান্তি, নবীদেরকে ইসমাতুল আম্বিয়া, নবীগণ সকলে কি নিষ্পাপ, কিন্তু আমরা মুসলমানরাও ইহুদিদের এই পাঁচাটা কুকুরে পরিণত হয়ে যায়। ইসরায়েলের রেওয়াজকে আমরা গ্রহণ করি। ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস এই মানব জাতির প্রথম অপরাধী হলো আদম। আদম
অপরাধ করে, নাফরমানি করে, গুনার কাজ করে জান্নাত থেকে মানব জাতিকে এই জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে এসেছে। অতএব আদম হচ্ছে এই দুনিয়ার প্রথম অপরাধী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। আসলে কি আল্লাহ কি তাকে জান্নাতে রাখার জন্য বানিয়েছেন? কোথায় রাখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বলেন নাই আমি আদমকে জান্নাতে রাখার জন্য আমি সৃষ্টি করলাম। আল্লাহ বলেছেন পৃথিবীতে রাখার জন্য আমি সৃষ্টি করেছি। আমার ভাইরা তাহলে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে তাহলে কেন জান্নাতে রাখলেন? সোনার ভাইরা আমার, আমি যে মোটরসাইকেল নিয়ে আপনাদের মসজিদে আসি, এই মোটরসাইকেল কোথায় চলবে বলেন তো? এই মোটরসাইকেল চলবে রাস্তা দিয়ে, তাই না? মোটরসাইকেল রাস্তা দিয়ে চলবে, কিন্তু মোটরসাইকেল শোরুমে কেন থাকে আপনারা বলেন তো? তার মানে আসলে ওই শোরুমে গোডাউনে রাখার জন্য মোটরসাইকেল বানানো হয় নাই, বানানো হয়েছে রাস্তায় চলার জন্য। কিন্তু যতদিন বিক্রয় না হয় ততদিন ওই গোডাউনে মোটরসাইকেল থাকবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ ওই জান্নাতের গুদামে ওই জান্নাতের ওই ফরওয়ার্ড জায়গায় ওই ময়দান আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই জায়গায় সেই কারখানায় তাকে সৃষ্টি করে কিছুদিনের জন্য রেখে দেন, তাহলে কি এটা অপরাধ সৃষ্টিকর্তা? যারা শোকেস বানিয়ে রেখেছে আপনাদের বাজারে, আলমারি বানিয়ে রেখেছে, খাট বানিয়ে রেখেছে, তার দোকান সাজিয়ে রাখার জন্য না? আপনি কিনবেন, আপনার ঘর সাজাবেন সেই জন্য। আচ্ছা, উনি যদি তার ঘরে রেখে দেন বেচার আগ পর্যন্ত, এটা কি তার অন্যায়? আসলে এটা তার ঘরে রাখার জন্য সে বানায় নাই, বেচা হলেই উনি দোকান থেকে বের করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আদম আলাইহিস সালামকে ওই কারখানায় ওই প্ল্যাটফর্মে আল্লাহ তৈরি করে তাকে কিছুদিন রেখে দিয়েছেন। কিন্তু একটা ওজুহাত তো বের করতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তো একটা ওসিলা, তাই না? আল্লাহ শুধু ওসিলার তালাশ করে। একটা ওসিলা মাধ্যম ছাড়া তো এমনি বের করে দিয়ে একটা খারাপ জিনিস না। আপনি কি বিনা ওসিলাতে একটা মানুষকে বের করে দিবেন? একটা ওসিলা শুধু খোঁজেন যে কোন ওসিলায় তাকে ধরবো, কোন ওসিলায় তাকে এই করবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ একটা মারফতে তাকে দিয়ে একটা ভুল করিয়েছেন, পাপ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানাসিয়া আদম ভুল করলো, কিন্তু আল্লাহ বলে নাই যে আদম পাপ করলো, এটা আল্লাহ বলেন নাই, বরং বলেছেন আদম ভুল করলো। এই জন্য আমরা আদম সন্তানরা ভুল করি। আমরা কি ভুল করি না? এই জন্য ভুলের জন্য কোনো গুনাহ হয় না। আমরা সূরা বাকারায় দোয়া পাঠ করেছি, যে সূরা বাকারার শেষের অংশ আল্লাহ এই মিরাজ রজনীতে দিয়েছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আখতানা। আল্লাহ যদি আমরা ভুলে চুকে যদি কোনো কিছু করে ফেলি, আপনি আমাদের পাকড়াও করবেন না। এই জন্য আল্লাহ বলেছেন তোদের পাকড়াও করবো না। সহিহ মুসলিমের হাদিস। মামুন দেবীপুর তার পিতামাতার জন্য দোয়া চাইছে। লিল্লাহি তাকবীর। মামুন দেবীপুর তার পিতামাতার জন্য আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দান করে দোয়া চেয়েছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ফি আহলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনে তার সংসারে সর্বত্র আল্লাহ তাআলা বরকত দান করে সকলে বলে আমিন। হাজিরিন, বরকত একটা আলাদা জিনিস। আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু। এখন আল্লাহ বরকত কেন বললেন? আসলে বরকত হচ্ছে অল্প টাইমে অধিক কল্যাণ। অল্প টাইমে অধিক কল্যাণকে বরকত বলা হয়। অল্প জিনিসে অধিক কল্যাণকে আরবিতে বরকত বলা হয়। আর গাদা গাদা, পালা পালা, বহু বহু, অনেক অনেক বোঝাতে জিয়াদা শব্দ ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বারাকনা হাওলাহু। এই ইসরার, এই মিরাজের, এই ঘটনার এই রাত্রিকে আমি রাব্বুল আলামিন বরকতময় করেছি। অর্থাৎ রাত্রির সময় কম, কিন্তু অল্প সময়ে আমার নবীকে দিয়ে আমি অনেকগুলো কাজ করিয়েছি। বলি সুবহানাল্লাহ। এর নাম বরকত। আমাদের জীবনে দেখেন কত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন 1000 মাস অপেক্ষা কিন্তু লাইলাতুল কদর উত্তম। তাহলে লাইলাতুল কদরের একটা রাত যদি ইবাদত করে, সে 80 বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে এক রাত, কয় রাত? তাহলে এক রাত শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহ 80 বছরের অধিক রাত্রির সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। 80 বছরের অধিক রাত। তাহলে অন্যান্য উম্মত 80 বছরের অধিক রাত ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আমাদের একটা রাত্রির সেই মর্যাদা। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বরকত। অল্প টাইমে, অল্প সময়ে যত বেশি কাজ করা যায় তার নাম বরকত। হাজিরিন, আমাদের এই সমাজটা এখন বরকতময়। আগে আপনার জমিতে বছরে 5 মণ আমন ধান হতো, তাই না? আর এখন 1 বিঘাতে কয় মণ হচ্ছে?
প্রায় 100 মণ ধান হচ্ছে এক বিঘায়। কয় মণ? প্রায় 100 মণ ধান হচ্ছে। উন্নত ধান, ফলনশীল ধান, ভালোভাবে যদি পরিচর্যা করা যায়, যেগুলি যে বিএডিসি দেয়, আপনারা যদি ভালোভাবে পরিচর্যা করেন, এমনও জাতের ধান আছে যে একটা একটা চারা লাগানো হয় কিন্তু অনেক গোছ নিয়ে এক জমিতে বছরে প্রায় 100 মণ ধান ফলানো সম্ভব, 3 বার আবাদ করা যাবে প্রায়। তবে হাজরিন, এইটা হচ্ছে বরকত। আমাদের এই জীবনটা এখন বরকতময় জীবন। অল্প টাইমে আল্লাহ অনেক কল্যাণ দিয়েছেন, কিন্তু আমরা জীবনের বরকত আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা বরকত মনে করি না, আমরা গাদা আমরা জিয়াদা পেতে চাই, কিন্তু সাহাবায়ে কেরাম বরকত পেতে চেতেন। এই জন্য বরকত এক জিনিস আর জিয়াদা এক জিনিস। এই জন্য অল্প জিনিসে অধিক কল্যাণ যদি হয়, সেটাকে আরবিতে বরকত বলা হয়। যেমন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা যখন 1 গ্লাস দুধ আসলো, আল্লাহ রাসূল বললেন, তুমি বিসমিল্লাহ বলে সবাইকে খাওয়াতে থাকো। আবু হুরায়রা চিন্তা করলো, আমার যে ক্ষুধা, আমার তো একাই হবে না, আবার আল্লাহ রাসূল এতগুলো সাহাবীকে খাওয়াতে বলে। প্রায় 70 জন সাহাবী, আসহাবে সুফার সদস্য, মসজিদে বারান্দায় পড়ে আছে অনাহারে। তাদের কোনো বিবি বাল বাচ্চা নাই, মানুষের তরফ থেকে যা কিছু হাদিয়া আসে ওগুলোই খায়, না পেলে না খায়, মসজিদেই পড়ে থাকে, মসজিদে ইবাদত করে আর আল্লাহ রাসূলের হাদিসগুলো শুনে। তাদের কোনো পরিবার ছিল না, এই মসজিদের বারান্দায় তারা থাকতো। আবু হুরায়রা বললো যে আমি খাওয়ানো শুরু করলাম, শেষে দেখলাম যে পাত্রের যে দুধ, সেই দুধ সেরকমই থেকে গেল। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে বরকত। 1 গ্লাস দুধ 70 জন সাহাবী বা তারও অধিক সাহাবী এটা পান করেছেন, কিন্তু দুধ ওরকমই রয়ে গেছে। তাহলে 1 গ্লাস দুধ 1 পোয়া বা 8 কেজি, এই দুধে 70 জন মানুষ উদরপূর্তি করে খেয়েছে, এর নাম বরকত বলে। সুবহানাল্লাহ। তাহলে অল্প জিনিসে অধিক কল্যাণকেই বরকত বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা লাহু, এই মিরাজের এই রজনীকে আমি রব্বুল আলামিন বরকতময় করেছি। অর্থাৎ সময় সংক্ষেপ, কিন্তু আমার নবী সংক্ষেপ সময়ের মধ্যে অনেক বড় বড় কাজ সমাধা করে ফেলেছে। এখন কি মিরাজ বিশ্বাস হয় না? তাহলে এখন এই বরকতের সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে মিরাজ বিশ্বাস করা খুবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। আর আমরা বরকত শব্দ শুনলে মনে করি কি জানেন? বরকত মানে মনে হয় সওয়াব, বরকত মানে মনে হয় কল্যাণ, তাই না? আর আমাদের দেশের বেশিরভাগ আলেমেরা তো তাই বোঝায় যে ভাই দান করেন, বরকত হবে, এই হবে। কিন্তু বরকতের সংজ্ঞাটা ভালো করে বোঝা দেওয়া দরকার। বরকত মানে কি? আজ থেকে শিখেন। বরকত মানে অল্প জিনিসে অধিক কল্যাণ। আল্লামা তাকি উসমানীর একটা বই আছে যে কুরআন ও হাদিসের দৃষ্টিতে দোয়া। আল্লামা তাকি উসমানীর লেখা একটা দোয়ার বই আছে। এই দোয়ায় যদি, এই বইটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে এখানে তিনি বরকতের সংজ্ঞা লিখেছেন যে বরকত মানে অল্প জিনিস অধিক কল্যাণ, আর বেশি বেশি কাটাকে পালাকে অনেককে আরবিতে জিয়াদা বলা হয়। এখানে সজীব। তাহলে আমাদের চিন্তা করতে হাজরিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইসলাম দিয়েছেন, এই ইসলামটা একটা বরকতের জিনিস। কি সমস্যা?